তা তো আমি দেখছিলাম না যে ছেলে কথা বলতেছে, বাট আই নো হি ওয়াজ হিয়ার। ও ঢাকা থেকে আসছে এই পার্টিকুলার এই খেলা দেখার জন্য স্পেশালি। সো হি ওয়ান্টেড টু ওয়াচ দ্য গেম, সো দ্যাটস হ্যাপি যে ও একটা ভালো খেলা দেখতে পারছে। অ্যান্ড দ্যাটস ইট। ইনিংস ওয়াজ, আমার কাছে মনে হয় যে আমাদের মাঝখানে আরেকটু কুইক খেলার দরকার ছিল, বিকজ তাহলে হয়তো 14 ওভারের মধ্যে যদি শেষ করতে পারতাম, উই হ্যাড উইকেটস ইন হ্যান্ড। আমার কাছে মনে হয় এই একটা ট্রিক আমরা মিস করছি। আদার দেন দ্যাট দ্য ব্যাটিং ওয়াজ ওকে, গুড। এখনও মানে বলাটা খুব ডিফিকাল্ট, অলমোস্ট 6 ম্যাচ হয়ে গেছে, যে রাইট কম্বিনেশনটা কী। প্রবাবলি সামনের ম্যাচগুলোও দেখবেন যে কিছু কিছু চেঞ্জেস হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আ টিম টু ফাইন্ড দ্য রাইট কম্বিনেশন। আমরা অসম্ভব লাকি যে ফ্র্যাঞ্চাইজির জন্য আমরা খেলি। আমরা আসলে যেখানেই যাই না কেন, চিটাগং, ঢাকা, সিলেট, আমরা সবসময় একটা ভালো ক্রাউড পুল করি। আপনি যদি দেখেন এখন পর্যন্ত 6টা ম্যাচে, প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আমাদের ক্রাউড আসছে। বিপিএলকে গ্রো করার জন্য এই জিনিসগুলো হলো ইম্পর্টেন্ট। একটা ফ্র্যাঞ্চাইজির ফ্যান বেস থাকবে, আরেকটা ফ্র্যাঞ্চাইজির আরেক ধরনের ফ্যান বেস থাকবে। আইপিএলে যে একটা কথা হয় না, যে একটাই প্লেয়ার দেখতেছেন একটা ফ্র্যাঞ্চাইজি 10টা বছর খেলতেছে, সো ওদের নিজেদের একটা ফ্যান বেস হয়ে যায়। বিপিএলে ইন দ্য পাস্ট হয়তোবা 2 বছরে একরকম টিম ছিল, অ্যান্ড দেন রুলস চেঞ্জেস, আবার চেঞ্জ হয়ে যায়। এখন তো রিটায়ার্ড, সো লেজেন্ডস লিগের জন্য কোয়ালিফাই করবো, সো ওইসব খেলবো। যদি প্রিমিয়ার লিগটা হয় সময় মতো, ওটা খেলবো। আর ইনশাল্লাহ যদি ফিট থাকি তাহলে বিপিএল যতটুকু পারি খেলতে থাকবো।